আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি লটকা শুটকির ভর্তা বানিয়ে দেখাবো। চট্টগ্রামে হোটেলের যে কক্সবাজার যে হোটেলের যে লটকা শুটকির ভর্তা আপনারা খেয়েছেন, যারা গিয়েছেন ওখানে সেম স্টাইলে, সেই হোটেল স্টাইলে আমি আজকে আপনাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো। এই ভর্তাটা ভীষণ মজা হয়। তো ভর্তা বানানোর জন্য এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, রসুন, শুকনা মরিচ আর লটকা শুটকি নিয়েছি আমি এখানে 250 গ্রামের মতো। ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই শুটকিগুলিকে প্রথমে আমি ভেজে নেব, তেলে নেব। শুকনা তেলে ভাজবো না, শুকনা খোলায় ভেজে নেব। তো পাতিল গরম হয়ে গেছে, আমি এখন শুটকিগুলি দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো মাঝারি আঁচে আমি শুটকিগুলিকে ভেজে নেব। অনেকে লটকা শুটকি ভুনা খেয়েছেন, তরকারি খেয়েছেন, অনেকে হয়তো ভর্তাও খেয়েছেন। তো যারা কখনো লটকা শুটকি ভর্তা খাননি তারা অবশ্যই আমার এই রেসিপিটা A to Z অবশ্যই ফলো করবেন, কোনো স্কিপ করবেন না। যদিও ভিডিওটা একটু আজকে বড় হবে, আপনারা সম্পূর্ণ ভিডিও A to Z দেখবেন এবং ফলো করে ভর্তাটা বানাবেন। দেখবেন কতটা মজা হয় এবং আপনি নিমিষে এক প্লেট ভাত আপনারা এই ভর্তা দেখেই ফেলবেন। তো 4 থেকে 5 মিনিটের মতো আমি শুটকিগুলিকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে শুটকিটাকে আমি 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর 3-4 মিনিট পানি পাল্টে পাল্টে আমি ভালো করে ধুয়ে ভিতরে যে কাঁটা থাকে আমি এটা সুন্দর করে বেছে নেব। তো আমি ওদিকে মাছের কাঁটাগুলিকে বেছে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তবে এটা সরিষার তেল দিয়ে করলে আরও ভালো হয়। প্রথমে আমি শুকনো মরিচগুলিকে একটু টেলে নেব, হালকা পোড়া পোড়া করে মচমচে করে ভেজে নেব আমি শুকনো মরিচটাকে। ভাজা হয়ে গেছে মরিচগুলি, দেখতেই পাচ্ছেন। একবার পুড়িয়ে ফেলবেন না, মোটামুটি মচমচে এরকম হলেই হবে। এখন আমি তুলে নিচ্ছি। শুকনো মরিচগুলি তোলা হয়ে গেলে এবং অবশ্যই যে পরিমাণ তেল আছে সেই তেলের মধ্যেই আমি বাকি জিনিসগুলো ভেজে নেব। প্রথমে আমি রসুনের কোয়াগুলি দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াগুলি আমি 1-2 মিনিটের মতো ভেজে রসুন যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি কাঁচামরিচগুলি দিয়ে দেব। আপনারা এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী মরিচ দিবেন। আপনারা চাইলে এখানে সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েও ভর্তা করতে পারেন, আবার চাইলে সম্পূর্ণ শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন। তবে এখানে 2 ধরনের মরিচই ব্যবহার করেছি। তো কাঁচামরিচগুলি দিয়েও আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখন কুচি কুচি করে রাখা 1 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিয়ে 2-3 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে 2-3 মিনিট ভেজে নিলাম। এখন এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব আমি। দু তিন মিনিট ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন।
2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি লটকা শুটকিগুলি দিয়ে দিব। শুটকিগুলিকে আমি কাটা বেছে ফেলে দিয়েছি। শুটকিগুলি ভেজে পানি দিয়ে ভিজিয়ে রাখার পর মিনিমাম আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে শুটকিগুলিকে ধুয়ে নিয়েছিলাম। কারণ যেহেতু শুটকিতে অনেক বালু ময়লা থাকে, সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি ভিতরে যে কাঁটাটা সেটা আমি বেছে ফেলে দিয়েছি। এখন সেই শুটকিগুলি দিয়ে দিচ্ছি। শুটকিগুলি দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে 4 থেকে 5 মিনিট মতো অনবরত আমি ভাজতে থাকবো। দেখুন কোনো কাঁটা নেই, কাঁটাগুলো আমি বেছে ফেলে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে অনবরত আমি 4 থেকে 5 মিনিটের মতো শুটকিগুলিকে ভেজে নেব। শুটকিগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ অনেক সময় শুটকিতে একটু কাঁচা যে গন্ধটা থেকে যায়, সেই গন্ধটা থাকবে না। শুটকিটা যতটা ভাজা ভাজা করবেন ততটা ভর্তাটা ততটা মজা হবে। শুটকিগুলি আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। রসুনও সিদ্ধ হয়ে গেছে। প্রতিটা জিনিস আমি একটু চেক করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। আমি প্যানটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন আমি শিলপাটায় আমি সমস্ত কিছু একসাথে বেটে নেব। প্রথমে শুকনো মরিচটা আমি বেটে নিলাম, তারপরে শুটকি সবগুলো একসাথে দিয়ে একে একে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারও করতে পারেন, তবে আমার যে কোনো ভর্তা শিলপাটায় বেটে ভালো লাগে, বেটে খেতে। আপনাদের কাছে ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তো সব কিছু ভালো করে আমি বেটে নিচ্ছি। একেবারে মিহি করে বাটবো না, একটু যাতে দানা দানা থাকে ওরকম করে বেটে নেব। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভর্তাটা বাটা হয়ে গেছে, দেখেন একেবারে মিহি করে বাটিনি, একটু দানা দানা রয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার লটকা শুটকির ভর্তা। এখন আমি একটু গোল গোল করে একটু 3 ভাগ করে সুন্দর করে বল শেপ করে নিচ্ছি। এই ভর্তাটা গরম ভাত, তারপরে খুদের ভাত, খিচুড়ির সাথেও ভীষণ ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার লটকা শুটকির ভর্তা। আশা করি আমার এই লটকা শুটকির ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্টস করবেন, আর বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল কমেন্টসে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।